ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা এবং মুবারকবাদ। জি হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের জন্য মাদানী চ্যানেল আয়োজন করেছে ছোট্ট বন্ধুদের জন্য স্পেশাল এক অনুষ্ঠান, যার নাম হচ্ছে ছোটদের রমজান। জি হ্যাঁ, প্রতিদিন আমরা ইনশাআল্লাহ তাআলা একই সময়ে এই অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য অর্জন করব। এই অনুষ্ঠানটি সাধারণত আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে আর ছোট বন্ধুদের জন্য সাজিয়েছি। আমরা ইনশাআল্লাহ তাআলা রমজানুল মুবারকের কিছু ফজিলত, কিছু মাহাত্ম্য, কিছু শান মর্যাদা সম্পর্কে শ্রবণ করব। পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে আমরা আরও বিভিন্ন সেগমেন্ট নিয়ে সাজাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমরা নিয়ত করে নিই, ভালো ভালো নিয়ত করি যে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান দেখব এবং এই অনুষ্ঠানে যা কিছু শেখানো হবে আমরা শিখব, মনোযোগ দিয়ে শুনবো এবং অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। রাহমাতুল্লিল আলামিন, শফিল মুজনবিন, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে আমার প্রতি সর্বাপেক্ষা বেশি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জি হ্যাঁ, দুরুদে পাক পাঠ করার এত ফজিলত এবং বরকত রয়েছে। আর রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাসে আমাদের উচিত আমরা যেন অধিকারে আল্লাহ তাআলার ইবাদত করি, পাশাপাশি অধিকারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করি। রমজান মাস এমন একটি মাস যে মাসে দয়াল আল্লাহ পাক আমাদের প্রতি কোটি কোটি অনুগ্রহ বর্ষণ করেন। জি হ্যাঁ, রমজানুল মুবারকের অনেক ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমরা অনুষ্ঠানের মধ্যে রমজানের শান, মান, মর্যাদা, গুরুত্ব, ফজিলত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা নিয়ত করে নিই, আমরা আমাদের সময়কে এই রমজানুল মুবারককে দুরুদে পাক পাঠ করার দ্বারা সাজাবো। আমরা যে যত পারি 1000, 2000, 5000, 10000, যে যত বেশি পারি দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের ঘরের ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে টিভি স্ক্রিনের সামনে নিয়ে আসুন। এখন সময় হচ্ছে আমাদের ছোট বন্ধুদের। ছোট বন্ধুরা ইলমে দ্বীন শিখবে, ছোট বন্ধুরা আমাদের একটু খেলার ছলে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ছোট বন্ধুরা যারা আমাদের সাথে আছেন, আপনাদের কাছে বলবো গভীর মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখুন। আশা করি অনুষ্ঠানটি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানকে দর্শকবৃন্দ আমরা কয়েকটি সেগমেন্টে এবং কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আমাদের সেগমেন্টগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা প্রথমে একটি সেগমেন্ট নিয়েছি। এই সেগমেন্ট হবে যে শব্দ শুনে চিন্তা করা, অর্থাৎ একটি সেগমেন্ট এমন হবে যে সেগমেন্টে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে প্রশ্ন করব। আমরা আমাদের ছোট বন্ধুদেরকে দুই ভাগে বিভক্ত করেছি। আপনারা দেখছেন, তাদের পরিচয় আমরা নিব। আমার ডান পাশে দুইজন ছোট বন্ধু আছে এবং আমার বাম পাশে দুইজন ছোট বন্ধু আমাদের সাথে আছে। তো আমরা দুই দলে বিভক্ত করব আর একটি প্রতিযোগিতামূলকভাবে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে তুলব। আমাদের ডান দিকের যারা প্রতিযোগী আছে তাদেরকে কিছু প্রশ্ন করব, তারা উত্তর দিবে। বাম দিকে যারা আছে তাদেরকেও প্রশ্ন করব, উত্তর দিবে। আর ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের ছোট বন্ধুদেরকে উপহারও প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের অনুষ্ঠানের স্ট্রাকচার কেমন হবে, কি হবে আমরা জানবো। আসুন আমাদের ছোট্ট বন্ধুদের থেকে তাদের পরিচয় নেই, তাদের নাম জানি। জি মদিনা, আপনার নাম? মোহাম্মদ সিফাত আত্তারি।
মাশা আল্লাহ। জি, আপনার নাম? মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি। মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি, মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, ডান দিকে দুইজন প্রতিযোগী, একজনের নাম মোহাম্মদ সিফাত আত্তারি, আরেকজনের নাম গোলাম ইয়াসিন আত্তারি। মাশা আল্লাহ, আমাদের ডান দিকে প্রতিযোগীদের নাম জেনে নিলাম। আসুন আমরা বাম দিকে যারা রয়েছে তাদের থেকেও তাদের পরিচয় জেনে নিই। জি, আপনার নাম? মোহাম্মদ তামিম আত্তারি। জি, আমাদের তামিম ভাই, মোহাম্মদ তামিম আত্তারি। এরপর জি, আপনার নাম? মোহাম্মদ ইমামুল আত্তারি। মোহাম্মদ ইমামুল আত্তারি, মাশাআল্লাহ। খুব সুন্দর সুন্দর নাম আমাদের ছোট্ট বন্ধুদের। আল্লাহ তালা বরকত দান করুক। আল্লাহ তালা তাদেরকে বা আমল হাফিজে কুরআন আলিমে দিন হিসাবে কবুল করুক। তারা আমাদের একটি ডিপার্টমেন্ট, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট, মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থী তারা। তো তাদের নিয়ে আমরা আজকের অনুষ্ঠানকে আয়োজন করছি। আমাদের অনুষ্ঠানকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। একটি সেগমেন্ট আমরা দেখব, ছোট বন্ধুদেরকে একটি করে শব্দ বলবো, তারা ওই শব্দ শুনে চিন্তা না করে, অর্থাৎ চিন্তার মধ্যে সময় না নিয়ে শোনার সাথে সাথে তারা আরেকটি শব্দ বলবে ওই শব্দের সাথে রিলেটেড। এরপরে আরেকটি সেগমেন্ট আমরা নিয়েছি। ওই সেগমেন্ট এর মধ্যে আমরা একটি ঘটনা তাদেরকে শোনাবো। ওই ঘটনা শুনে তারা মনোযোগ দিয়ে শুনবে। তাদেরকে কিছু প্রশ্ন করা হবে ঘটনা থেকে, তারা সেই প্রশ্নের উত্তর দিবে। একটি সেগমেন্ট এমন রয়েছে যে আমরা একটি পাজল বানিয়েছি। পাজলের মধ্যে অনেকগুলো অক্ষর আছে। এই অক্ষর দিয়ে তাদেরকে শব্দ তৈরি করতে হবে, শব্দকে খুঁজে বের করতে হবে। এটি একটি সেগমেন্ট। পাশাপাশি কিছু প্রশ্ন করব ইলমে দিন সম্পর্কে। আর ইনশাআল্লাহ তাআলা আরেকটি সেগমেন্ট আমরা নেব, যা হচ্ছে অক্ষর থেকে শব্দ তৈরি। ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। অনেক ভালো লাগবে, অনেক আমাদের পছন্দ হবে, অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে, শব্দ শুনে চিন্তা ভাবনা ছাড়া উত্তর প্রদান করা। তো আমরা আমাদের ডান দিকের প্রতিযোগী, তাদেরকে 5টি প্রশ্ন করব, তারা ভাবনা চিন্তা ছাড়া উত্তর দিবে। এরপর আমরা বাম দিকের প্রতিযোগী যারা আছে তাদেরকে প্রশ্ন করব। আপনারা রেডি? আপনাদের কাছে প্রশ্ন, ফাইজান, চিন্তা করতে হচ্ছে, ফাইজানের সুন্নাত। জি, দ্বিতীয় প্রশ্ন, রমজান। ইবাদতের মাস। আরেকটি প্রশ্ন, রোজা। শব্দ শুনে কোনো আপনার শব্দ আসছে না, একটা বাক্য তৈরি করে দিন। রমজান মাসে রোজা রাখে, রোজা রাখা ফরজ, রোজা রাখলে অনেক সওয়াব পাওয়া যায়। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি, তারাবি। তারাবি দিয়ে একটা শব্দ তৈরি করুন। রমজান মাসে সবাই তারাবি পড়ে। আপনাদের চিন্তাভাবনা একটু দুর্বল। ইনশাআল্লাহ তাআলা সমস্যা নেই, আমরা এখানে শিখবো, জানবো। অনেকগুলো শব্দ আমরা দর্শক শুনলাম যা আমাদের রমজানের সাথে রিলেটেড, রমজান মাসের সাথে। আমরাও নিয়ত করি রমজান মাসে রোজা রাখা হয়, আর রোজা রাখার পাশাপাশি এই মাসে একটি বিশেষ আমল, তা হচ্ছে তারাবি। আমরা ইনশাআল্লাহ তাআলা তারাবির নামাজ আদায় করব। যারা ইসলামী ভাই আছি, মসজিদে গিয়ে খতম তারাবি এর মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করব। ছোট যারা আছে, যারা মসজিদে যাওয়ার সক্ষমতা রাখে তাদেরকে মসজিদে নিয়ে যাব। আর যদি ছোট হয় তাহলে আমরা ঘরে ইনশাআল্লাহ তাআলা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যাব বাম দিকের প্রতিযোগী যারা আছে, দেখব তারা প্রশ্নের উত্তর দিতে পারে কিনা, চিন্তা ভাবনা ছাড়া উত্তর তারা দিতে পারে কিনা। জি, রেডি আপনারা? সেহেরি। আমরা রমজান মাসে সেহরি খাই। মাশাআল্লাহ, আমরা রমজান মাসে সেহেরি খাই। সেহেরি খাওয়া উচিত, সেহেরি খাওয়া সুন্নাতে মুবারাকা। সেহেরি খাওয়া কি? সুন্নাতে মুবারাকা। তো ইনশাআল্লাহ তাআলা আমরাও প্রতিদিন এই সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপরে ইফতারি। ইফতারির মাধ্যমে রোজা খোলা হয়। আরেকটি শব্দ, ইতিকাফ। আমরা রমজান মাসে ইতিকাফ করি। জি হ্যাঁ, আমরা রমজান মাসে ইতিকাফ করি। আরেকটি শব্দ আপনাদের জন্য, নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। জি হ্যাঁ। আপনাকে আরেকটি প্রশ্ন করি, 12।
12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা বাম দিকের ইসলামী ভাইদেরকে প্রশ্ন করলাম, তারাও চেষ্টা করেছে বলার জন্য। আর তাদেরকেও যে প্রশ্নগুলো করা হয়েছিল, সেহরি করা সুন্নত মুবারাকা, ইফতারি রমজান মাসের বিশেষ আমলগুলোর মধ্যে সেহরি, ইফতারি, তারাবি, পাশাপাশি ইতিকাফ করা, এটাও সৌভাগ্যবান ইসলামী ভাইরা ইতিকাফ করে। আপনাদের মধ্য থেকে যারা সৌভাগ্যবান নিয়ত করে নিন, ইনশাআল্লাহ তাআলা আমরা ইতিকাফ করব। কেননা ইতিকাফ করা এটা অনেক সৌভাগ্যের বিষয়। আমাদের নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে ইতিকাফ করেছেন। পাশাপাশি নামাজ ফরজ, তো নামাজ ইনশাআল্লাহ তাআলা আমরা আদায় করব। আর এই রমজান মাসে তো ফরজ নামাজের পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা আমরা নফল নামাজও আদায় করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের প্রথম সেগমেন্ট গেল। ছোট বন্ধুরা চেষ্টা করেছে, কেউ পেরেছে কেউ পারেনি। তো ইনশাআল্লাহ তাআলা দেখি দ্বিতীয় সেগমেন্টে আমরা কোন বন্ধু উত্তর দিতে পারে। আর দ্বিতীয় সেগমেন্ট হবে আমরা একটি ঘটনা শুনব। কি শুনব? ঘটনাটি আমরা খুবই মনোযোগ সহকারে শ্রবণ করব। আর এই ঘটনা থেকে কিন্তু আপনাদেরকে উত্তর দিতে হবে। ঠিক আছে? রেডি? ইনশাআল্লাহ আমি ঘটনা বলছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। ঠিক আছে? বুখারা শহরে, বুখারা একটি এলাকার নাম। কি এলাকার নাম? তো ওই বুখারা শহরের মধ্যে এক অগ্নি পূজারী বাস করত, যে মুসলমান ছিল না, অন্য ধর্মের ছিল। একবার রমজান মাস আসলো, যেমন এই যে আমাদের এখানে রমজান মাসে আমরা কি করি? আল্লাহ তাআলার ইবাদত করি। যেমনটি আমরা প্রথম সেগমেন্টে শুনলাম যে ইফতারি, সেহরি, তারাবি আদায় করা হয়। তো রমজান মাসে সে তার ছেলেকে, অর্থাৎ ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে কি করলো? বাজারে গেল। বাজার দিয়ে অতিক্রম করছিল। আর ওই বাজারটি ছিল মুসলমানদের। কাদের? মুসলমানদের বাজার ছিল। তো যখন সে বাজার অতিক্রম করছিল, তার ছেলে, অর্থাৎ ওই ব্যক্তির ছেলে, সে কিছু খাবার খাওয়া শুরু করে দিল। যখন এই খাবার খাওয়া শুরু করলো, তখন ওই ব্যক্তি অগ্নি পূজারী যে ছিল, সে তার ছেলেকে এই খাবার খেতে দেখে একটি থাপ্পড় মেরে দিল। কি করলো? থাপ্পড় মেরে দিল এবং ধমক দিয়ে বলল, তোমার রমজানুল মুবারক মাসে মুসলমানদের বাজারে প্রকাশ্যভাবে খেতে লজ্জা করে না? রোজার মাস আসলে আমরা কি করি? খাবার খাই সবার সামনে। যারা রোজা না রাখে, ছোট বন্ধু যারা, তারাও খাবার খেলে কি করে? গোপনে গোপনে খায়। তো তারা কি করে না? প্রকাশ্যে খায় না, যে সবাই না খেয়ে আছে, রোজা রাখছে, আমি খাচ্ছি, এটা যদি দেখে তাহলে আমার কেমন লজ্জা। তো কি করে? না, লুকিয়ে লুকিয়ে খাবার খায়। তখন ওই ব্যক্তি বলল, রমজানুল মুবারক মাসে তোমার মুসলমানদের বাজারে প্রকাশ্যভাবে খাবার খেতে লজ্জা করছে না? তখন ওই ছেলেটি বলল, আব্বাজান, আপনিও তো রমজান মাসে খাবার খান। কি করলো? ছেলে উত্তর দিল। তখন পিতা বলল, আমি খাই, কিন্তু মুসলমানদের সামনে খাই না, আমি আমার ঘরের ভিতরে লুকিয়ে খাই। এ বরকতময় মাসের অসম্মান করি না। কিছুদিন পরে, যখন এই ঘটনা তো ঘটে গেল, কিছুদিন পরে ওই ব্যক্তি তার কি হলো? মারা গেল। সে মৃত্যুবরণ করলো। কোনো এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখলো। কিভাবে দেখলো? স্বপ্নে দেখলো যে সে জান্নাতে ভ্রমণ করছে। সুবহানাল্লাহ। কি করছে? জান্নাতে ঘোরাফেরা করছে। তখন ওই ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে, তুমি জান্নাতে কিভাবে আসলে? তুমি জান্নাতে কিভাবে আসলে? তুমি তো অগ্নি পূজারী ছিলে। তখন ওই ব্যক্তি যে জান্নাতে ঘোরাফেরা করছিল, সে বলতে লাগলো, আসলে আমি অগ্নি পূজারী ছিলাম, কিন্তু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আল্লাহ তাআলা রমজানের প্রতি সম্মান প্রদর্শনের বরকতে আমাকে ঈমানের মহান সম্পদ এবং মৃত্যুর পর জান্নাত দান করে ধন্য করেছেন। একটু চিন্তা করি, এই ব্যক্তি যে মুসলমান ছিল না, কি করেছে? রমজান মাসের সম্মান করেছে। কি করেছে? সম্মান করেছে। এই সম্মান করার কারণে
আল্লাহ তাআলা কি করেছে, তাকে মৃত্যুর পূর্বে ঈমান এবং মৃত্যুর পরে জান্নাত দান করেছেন। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি যে একজন অগ্নি পূজারী যে মুসলমান নয়, সে যদি রমজান মাসের সম্মান করার দ্বারা এত বরকত পায় আল্লাহ তাআলার দরবার থেকে, তো আপনি আমি তো মুসলমান, আল্লাহ তাআলার বান্দা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা যদি রমজান মাসের সম্মান করি তাহলে কি বরকত আমরা পাবো না? পাবো, অবশ্যই পাবো। তো ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি আমরা রমজান মাসের বরকত অর্জন করব, রমজান মাসকে সম্মান করব, রমজান মাসের আদব করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা শুনেছেন আপনারা? কেমন লাগলো ঘটনা? ভালো লেগেছে। তো আমরা আমল করব ইনশাআল্লাহ তাআলা, রমজান মাসের সম্মান করব। আর হ্যাঁ, আমাদের এই সেগমেন্ট হলো ঘটনা থেকে প্রশ্ন করা হবে আর প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। তো আপনারা শুনেছেন মনোযোগ সহকারে? প্রশ্ন করব, তো যে পারবে হাত তুলবে, তার থেকে উত্তর নেব, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। যেই এলাকার মধ্যে ঘটনা ঘটেছে ওই এলাকার নাম কে বলতে পারবে? এলাকার নাম আমি রিপিটও করিয়েছিলাম, আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কোন শহরের নাম কি? আল্লাহ, মনোযোগ দিয়ে শুনেননি? আচ্ছা, হয়তো যে আমরা বলি না পেটে আছে মুখে নেই, পেটে ঘুরছে। আমি বলে দিই, দেখি আপনাদের স্মরণ পড়ে কিনা। ব দিয়ে বুখারা, হ্যাঁ মনে পড়েছে না? হ্যাঁ, প্রথম উত্তর হবে বুখারা। বোঝা যাচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না। তো মনোযোগ দিয়ে শুনবো। দর্শকবৃন্দ, আপনারা তো মনোযোগ দিয়ে শুনছেন না? ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে যদি প্রশ্ন করা যেত তাহলে আপনারা তো উত্তর দিয়ে দিতে পারতেন সাথে সাথে। যাই হোক, আমরা একে অপরকে বলে দিই, যখন আমি উত্তর জানি আমার সাথে যে আছে তাকে বলে দিন এটার উত্তর এটা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, তখন কোন মাস ছিল? কে বলতে পারবে? হাত তুলতে হবে। আমাদের তামিম ভাই আগে হাত তুলেছে। জি তামিম ভাই, আপনি বলুন তখন কোন মাস ছিল? রমজান মাস। কি রমজান মাস? মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন করব আরেকটি প্রশ্ন নাকি? বাবা ছেলেকে কি করেছে? জি আমাদের ইমামুল ভাই, আপনি বলুন। বাবা ছেলেকে থাপ্পড় মেরেছে। বাবা ছেলেকে থাপ্পড় মেরেছে, চর মেরেছে। এজন্য মেরেছে যে সে মুসলমানদের বাজারে প্রকাশ্যভাবে খাবার খাচ্ছিল, আর পিতা এর মাসে অর্থাৎ রমজান মাসের সম্মান প্রদর্শনের জন্য এমনটা করেছেন। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বরকত দেখ। ছোট বন্ধুরা, যাব আমাদের আরও একটি সেগমেন্টের দিকে। আরও একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে অ্যাড করব। দেখি আসুন যে আমাদের পরবর্তী সেগমেন্ট কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই সেগমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি যার নাম হচ্ছে ক্রস ওয়ার্ড। জি হ্যাঁ, এখানে অনেকগুলো অক্ষর আমরা দেখতে পাচ্ছি। এই অক্ষরগুলো এক একটি ঘরের মধ্যে আছে। তো এখানে একটি শব্দ আমরা সিলেক্ট করে রেখেছি। এই শব্দকে খুঁজে বের করতে হবে। 3 অক্ষরের শব্দ হবে, তা সোজা হোক বা আড়াআড়ি হোক বা কোনাকুনি হোক, যেভাবে হোক এটা বের করতে হবে। আমাদের ছোট বন্ধুরা 2টি বোর্ড আছে, তাদেরকে দেখব কে আগে শব্দ বের করে দিতে পারে। তো আমাদের ডান দিকের প্রতিযোগী, আপনারা পরামর্শ করে নিতে পারবেন। আর আপনারা মার্ক করবেন, অর্থাৎ অক্ষরের উপরে মার্ক করবেন না, অক্ষরকে গোল আকার করে আপনারা কি করবেন, মার্ক করে দিবেন। বোঝাতে পেরেছি? জি, একটা বোর্ড আপনাদের কাছে, আর এই যে মার্কার নিন, যখন বলবো তখন শুরু করবেন। আর একটা বোর্ড আপনাদের কাছে, এই যে মার্কার। আপনাদের কাজ হবে যেই 3টি অক্ষর আপনারা সিলেক্ট করবেন, ওই 3টা অক্ষরের উপর দিয়ে দাগ দিয়ে দিবেন। আপনারা একসাথে শব্দটা মিলিয়ে দিবেন, ঠিক আছে? রেডি? জি শুরু করুন।
দেখি কে আগে আমাদের এই ক্রস ওয়ার্ডের শব্দ মিলাতে পারে। আমাদের সিফাত ভাই হয়তোবা অনেকটা মিলিয়ে ফেলেছে। অক্ষর কাটবো না, অক্ষরের চারিদিকে দাগ দিব। জি, আমাদের সিফাত ভাই মনে হয় সে মার্কার নিয়ে নিয়েছে। একটু চিন্তা ভাবনা করে তারপরে উত্তর দিবেন, যেন আপনাদের উত্তর ভুল না হয়। 2 দিকের দাগ দিন। হ্যাঁ, অক্ষরের উপরে দিবেন না অক্ষরের সাইড দিয়ে দিন। জি হ্যাঁ, জি তামিম ভাই শব্দ খুঁজে পাননি? জি, আমাদের সিফাত ভাই অক্ষরে দাগ দিয়ে দিয়েছে, অর্থাৎ মার্ক করে নিয়েছে, সে শব্দ পেয়ে গিয়েছে। আপনাদেরকে আরেকটু সহজ করে দিচ্ছি যে এটি একটি রঙের নাম, কালারের নাম। আপনারা দেখুন, তাহলে ভালোভাবে চিন্তা করলে পেয়ে যাবেন। হয়তো আপনারা পেয়েও গিয়েছেন। মাশাআল্লাহ, একটু ক্লু দেওয়ার পরপরই তারা বুঝে গিয়েছে। মাশাআল্লাহ। জি, আপনাদের হার্ডবোর্ড দিয়ে দিন, দেখি আপনারা মিলাতে পেরেছেন কিনা। জি, আমরা যখনই কোনো কিছু দর্শকবৃন্দ আদান প্রদান করব তখন ডান হাতে করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা দেখি আমাদের সিফাত ভাই যা মার্ক করেছে শব্দটি কি ছিল। জি হ্যাঁ, আমাদের সিফাত ভাই যেটা মার্ক করেছে উত্তর সঠিক হয়েছে, মানব। মানব শব্দটি ছিল, আর তারা খুঁজে বের করে নিয়েছে। এখন দেখব আমাদের তামিম ভাই তিনি কি সিলেক্ট করেছেন, আর তার সিলেক্ট করা শব্দটি কি ঠিক আছে কিনা। জি, আপনি সিলেক্ট করেছেন সবুজ। দেখি দর্শকবৃন্দ, আমি একটি রঙের নাম বলেছিলাম, আর ওই রং হিসাবে আমাদের ছোট বন্ধু মার্ক করে দিয়েছে। যদিও বা দেখতে সবুজ নয়, কিন্তু লেখাটা সবুজ। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা করতে পেরেছে। তারা ক্রস ওয়ার্ডের মধ্যে উভয় টিম তারা প্রতিযোগিতার মধ্যে কামিয়াবি হয়েছে, অর্থাৎ উত্তর দিতে পেরেছে। দর্শকবৃন্দ, যাব আমাদের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টের দিকে। দেখি আমাদের সর্বশেষ সেগমেন্ট কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুইটি প্রশ্ন করব আপনাদেরকে, অর্থাৎ ডানের টিম তাদেরকে 2টি, বায়ে যারা আছেন আপনাদেরকে 2টি, একজনকে একটি। আপনার ইচ্ছা করলে একজন উত্তর দিতে পারেন, অথবা 2 জন মিলেও উত্তর দিতে পারেন। ঠিক আছে, করব প্রশ্ন। জি, আপনাদের কাছে প্রশ্ন, সেহরি খাওয়া কি, কেমন? সেহরি খাওয়া সুন্নতে মুবারাকা। সেহরি খাওয়া সুন্নতে মুবারাকা। সুন্নতে মুবারাকা। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি, এরপর বাম দিকে আপনাদের কাছে প্রশ্ন, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। কিভাবে? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। জি হ্যাঁ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ নামাজ। ফজরের নামাজ সর্বমোট 4 রাকাত। আমরা ইনশাআল্লাহ তাআলা সেহরি করব। সেহরি করার পরে ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায় করে এরপরে যদি প্রয়োজন হয় আমরা আরাম করব ইনশাআল্লাহ তাআলা। আপনার উত্তর সঠিক হয়েছে। ডান দিকে আরেকটি প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন হলো, মাগফিরাতের মাস কোনটি? চিন্তা করুন, তবে চিন্তা করে উত্তরও প্রদান করুন, আর উত্তর প্রদান করে সঠিক উত্তর বাছাই করে নিন। একটু চিন্তা করুন, চিন্তা করলে হয়তো বা পেয়ে যাব। রমজান মাস। রমজান মাস তো সঠিক হয়েছে। রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক। মানে প্রথম 10 দিন, এরপরে 10 দিন, এরপরের 10 দিন। প্রথম 10 দিন হচ্ছে রহমতের। কিসের? রহমতের। পরের 10 দিন অর্থাৎ মাঝের 10 দিন হচ্ছে মাগফিরাতের। কিসের? মাগফিরাতের। এবং শেষের দশক, এটাকে বলা হয় নাজাতের। কিসের? নাজাতের। ঠিক আছে, এখন আপনাদের কাছে প্রশ্ন যে রমজান মাস, এই মাসের একটি ইবাদতের নাম বলুন। বিশেষ করে এই মাসে হয়, অন্য কোনো মাসে হয় না। তারাফি। তারা ফি। ফি না, তারাবি। তারাফি।
তারাবি। তারাবি। হ্যাঁ, কি? তারাবি। জি হ্যাঁ, রমজান মাসের মধ্যে একটি বিশেষ আমল যা অন্য কোনো সময় করা হয় না, তা হচ্ছে তারাবি। আর কোনো আমল আছে? জি হ্যাঁ, দর্শকবৃন্দ, আমাদের ছোট বন্ধুরা বলল যে রমজান মাসে তারাবি ইফতারি এটাও একটি বিশেষ আমল। দর্শকবৃন্দ, সেহেরি এবং ইফতারি এটি রমজান মাসের বিশেষ আমল, কিন্তু আমি প্রশ্ন করেছি যে এমন আমল যা অন্য মাসে আদায় করা হয় না, তা হচ্ছে তারাবি আর সেহেরি ইফতারি। এটি অন্যান্য মাসে যখন নফল রোজা রাখা হয় তখন সেহেরি এবং ইফতারি করা হয়। তো মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে, তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করার চেষ্টা করেছে। আপনাদেরকেও আমরা কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, পাশাপাশি কিছু ইলমি দিন শেখার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা এভাবে প্রতিদিন আমরা অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু শিখবো, জানবো, বুঝতে পারবো। আর হ্যাঁ ছোট বন্ধুরা, রমজান মাস আমরা ইবাদতে কাটাবো। নিয়ত করে নিই, অধিকারে আমরা দুরুদে পাক পাঠ করব। আমাদের ছোট বন্ধুদেরকে কিছু উপহার দিব, উপহার দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি সিফাত ভাই, এখানে আপনাকে মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা দেওয়া হলো, আপনি নিজে অধ্যয়ন করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি আপনি চলে আসুন। গোলাম ইয়াসিন ভাই, জি আপনি এটি পড়ে এই মাসের মধ্যে পড়ে শেষ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি তামিম ভাই চলে আসুন। জি মাশাআল্লাহ। জি আমাদের ইমামুল ভাই, জি মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও চেষ্টা করি নিজের ঘরের সন্তানদেরকে কিছু না কিছু গিফট দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করা। যাদের বয়স একটু বেশি হয় তাদেরকেও তারা যখন রোজা রাখে, বিশেষ করে দেখা যায় ছোট ছোট বন্ধুরা, তাদের ভিতরে খুবই উদ্দীপনা থাকে যে না আমরা রোজা রাখবো। যাদের রাখতে সম্ভব হয়, রাখতে পারে, যখন সে রোজা রেখে নিল তাকে উৎসাহ প্রদান করুন, কিছু গিফট দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে অধিক অধিক ইবাদত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান, করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব, করাবো ফুরান।